একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু ভেঙে যাওয়া সেই সম্পর্ককে পুনরায় জোড়া লাগানো খুব কঠিন। আজকের ভিডিওতে বলবো একটা ভেঙে যাওয়া সম্পর্ককে কিভাবে জোড়া লাগাবেন। তার জন্য এই 5টি কথা আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, সবার প্রথমে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। এই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোটা কি আপনার জন্য খুব দরকার? আপনার কি মনে হয় এই সম্পর্ক আপনার জন্য ভালো হবে? সেই সম্পর্ক কি নেহাতি একটা ভুল বোঝাবুঝির কারণে ভেঙেছিল, নাকি অন্য কিছু? সব ভুলে আপনি কি আবার নতুন করে সব শুরু করতে পারবেন? এ সমস্ত প্রশ্নের উত্তর খোঁজে তবেই পা বাড়ান। নাম্বার 2, আপনার ভুলের অংশের দায়টা আপনি নিন এবং তাকে সরি বলুন। নতুনভাবে সব শুরু করার পর আর পুরনো কাসুন্দি খাটবেন না, বরং আপনাদের ভালো স্মৃতিগুলো নিয়ে আলোচনা করতে পারেন। একটা কথা মনে রাখবেন, বর্তমানে অতীতকে টানলে অতীত তো শোধরাবেই না, বরং বর্তমান ও ভবিষ্যৎ দুটোই খারাপ হবে। নাম্বার 3, যেহেতু আজকাল ডিজিটাল যুগ এবং ফেসবুক, ইনস্টাগ্রাম প্রায় প্রত্যেকের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই বন্ধুর সাথে ডিজিটালি জুড়ে থাকার চেষ্টা করুন। যেমন তার ছবিতে কিংবা ভিডিওতে লাভ রিয়াক্ট করুন, ভালো কোনো ইমোজি পাঠান। এছাড়া তাকে উদ্দেশ্য করে 2-1 লাইন চাইলে নিজের টাইমলাইনে লিখতেও পারেন। নাম্বার 4, সম্পর্ককে এবং সঙ্গীকে সময় দিন। এতদিনের ভুল বোঝাবুঝির পর যখন পুনরায় কিছু শুরু করবেন, তখন সেখানে রাতারাতি কোনো চমৎকার দেখতে পাবেন না। সব কিছু নর্মাল হতে একটু সময় লাগবে। আপনি আপনার তরফ থেকে ব্যবহার ঠিক রাখুন, ধৈর্য ধরুন, সব ঠিক হবে। নাম্বার 5, সম্পর্ককে আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় নিতে গেলে দুতরফের সমান প্রচেষ্টা থাকা দরকার। তাই আপনি আপনার দিক থেকে সব রকম চেষ্টা করার পরও যদি দেখেন অপরপক্ষের কোনো হেলদোল নেই, এমনকি তার জীবনে আপনার থাকা বা না থাকায় বিশেষ কোনো প্রভাব পড়ছে না, তাহলে সেই সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে আসাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। এমন কোনো ভাঙা সম্পর্কে আপনি কি ফেঁসে আছেন?